আসসালামু আলাইকুম। নবম ইনস্টিটিউশন ও ডক্টর শহীদ কলেজ থেকে আমি শিরিন আক্তার। আজকে আমি পড়াবো চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় বর্ষ। ছাত্রছাত্রীরা তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই ক্লাসে মনোযোগী হচ্ছ। আজকে আমি তোমাদের পড়াবো লিঙ্গান্তর। লিঙ্গান্তর হলো দুই প্রকার। লিঙ্গান্তর পড়ার সময় আমাদের দেখতে হবে যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? পুল্লিঙ্গগুলো আমরা পুল্লিঙ্গ হলো পুরুষবাচক লিঙ্গ আর স্ত্রীবাচক হলো মহিলা বা স্ত্রীবাচক লিঙ্গ। এখন এই লিঙ্গ সম্পর্কে আমাদের মোটামুটি সবাই ধারণা আছে, তারপরেও আজকে আমি তোমাদের কিছু লিঙ্গান্তর করে দেখাবো। অনুজ, অনুজা, প্রিয়, প্রিয়া, অধ্যক্ষ, অধ্যক্ষা, অধ্যাপক, অধ্যাপিকা, নবীন, নবীনা, পাঠক, পাঠিকা, নবীন, নবীনা, শিল্পী, মহিলা শিল্পী, কিশোর, কিশোরী, প্রাচীন, প্রাচীনা। এখানে 10টা আছে, তোমরা বাসায় বারবার লিখবে, এক্সাম্পল খাতায় লিখবে, পড়বে, তোমরা এটা বারবার বাসায় চর্চা করবে। তোমরা সবাই আবার দেখে নাও। অনুজ, অনুজা, প্রিয়, প্রিয়া, অধ্যক্ষ, অধ্যক্ষা, অধ্যাপক, অধ্যাপিকা, নবীন, নবীনা, পাঠক, পাঠিকা, প্রবীণ, প্রবীণা, শিল্পী, মহিলা শিল্পী, কিশোর, কিশোরী, প্রাচীন, প্রাচীনা। এরপরে আমরা করবো বিপরীত শব্দ। বিপরীত শব্দ করার ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে, এটা চার করতে হবে মূল শব্দ, বিপরীত শব্দ। মূল শব্দ হলো মূল যে শব্দটা তার বিপরীতটা সবসময় আমাদের লিখতে হবে। যেমন উপকার, উপকারের বিপরীত শব্দ অপকার। আস্তিক, নাস্তিক। কি হলো? পরলোক। উন্নত, অনুন্নত। উপস্থিত, অনুপস্থিত। এখানে গেল এটার বিপরীত শব্দ। তারপর আমরা আছে এখানে জীর্ণ, এরকম বিপরীত শব্দ হলো অজীর্ণ। তীব্র, তার বিপরীত শব্দ হলো মৃদু। গোপন, প্রকাশ। তিরস্কার, পুরস্কার। মৌলিক, প্রীতি, মৌলিক। এখানে প্রত্যেকটা উপকার, যে উপকার করে সেটা হলো উপকার, যে অপকার করে উপকারে অপকার হলো অপকার। আস্তিক, যা আমার উপর বিশ্বাস আছে সেটা হলো আস্তিক, আর যা বিশ্বাস নেই সেটা হলো নাস্তিক। মানে প্রত্যেকটারই একটা ভালো, তার একটা মন্দ দিক থাকে, সেটাই হলো তার বিপরীত দিক। যেমন উপকার, অপকার। আস্তিক, নাস্তিক। কি হলো? পরলোক। উন্নত, অনুন্নত। উপস্থিত, অনুপস্থিত। জীর্ণ, অজীর্ণ। তীব্র, মৃদু। গোপন, প্রকাশ। তিরস্কার, পুরস্কার। প্রীতি, মৌলিক। এখানে মোট 10টা বিপরীত শব্দ দেওয়া আছে। তোমরা এটারে বাসায় কি করবে? তোমাদের এক্সাম্পল খাতায় তুলবে, বাসায় প্র্যাকটিস করবে, আবার সেগুলো তোমরা এক্সাম্পল খাতায় এগুলো করবে। স্কুল আমাদের দেশের পরিস্থিতি ভালো হলে তখন আমি এগুলো তোমাদের আবার তোমাদের কাছ থেকে এক্সাম্পল কপি তোমাদের থেকে আমি সংগ্রহ করব। এখানে আমরা আবার করি কি আছে? উপকার, অপকার। আস্তিক, নাস্তিক। কি হলো? পরলোক। উন্নত, অনুন্নত। উপস্থিত, অনুপস্থিত। জীর্ণ, অজীর্ণ। তীব্র, মৃদু। গোপন, প্রকাশ। তিরস্কার, পুরস্কার। প্রীতি, মৌলিক। এখানে মোট 10টা। আমি তোমাদের একদিকে রাখবে না, একদিকে আমরা করে দিই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টা। এর আগে করলাম আমরা লিঙ্গান্তর, এখন আমরা বিপরীত শব্দ করবো, এরপরে আমরা করবো এক কথায় প্রকাশ। এখন আমরা করবো এক কথায় প্রকাশ, ঠিক আছে? বা বাক্য সংকোচন, এক কথায় বলে যেটাকে। প্রথমে কি আছে? একের সঙ্গে অন্যের, পরস্পর। 2 নম্বরে কাঠের তৈরি খাট, খাটিয়া। দেশ চালায় যে সরকার। পরিমিত ব্যয় করে যে মৃত ব্যয়। জলে চলে যে জলচর। তারপরে দমন করা যায় না যায়। আমরা আগে 5টা লিখি। একের সঙ্গে অন্যের, পরস্পর। কাঠের তৈরি খাটিয়া। 3 দেশ চালায় যে সরকার। 4 পরিমিত ব্যয় করে যে মৃত ব্যয়। জলে চলে যে জলচর। দমন করা যায় না যায়, অদম্য। 7 নম্বরে বিক্রি করে ফেরিওয়ালা। 8 নম্বর ভদ্র নয় যে, অভদ্র। 9 মেধা আছে এমন যে জন, মেধাবী। 10 নম্বরে শক্তি আছে যার, শক্তি ধন। আবার আমরা প্রথম থেকে শুরু করি। 1 নম্বর একের সঙ্গে অন্যের, পরস্পর। 2 কাঠের তৈরি খাট, খাটিয়া। 3 দেশ চালায় যে সরকার। 4 পরিমিত ব্যয় করে যে, পরিমিত।
5 জলে চরে যে জলচর। 6 দমন করা যায় না যা অদম্য বিক্রি করে ফেরিওয়ালা। 8 ভদ্র নয় যে অভদ্র। 9 মেধা আছে এমন যে জন মেধাবী। 10 শক্তি আছে যার শক্তিধর। এখানে মোট দেয়া আছে 10টা। এই 10টা তোমরা বাসায় বারবার লিখবে, খাতায় যাবে খাতায় তুলবে, আবার বারবার বাসায় প্র্যাকটিস করবে। এটা আমি আরেকবার বলি। একের সঙ্গে অন্যে পরস্পর। খাটের তৈরি খাট খাটিয়া। দেশ চালায় যে সরকার। পরিমিত ব্যয় করে যে পরিমিত ব্যয়। জলে চলে যে জলচর। দমন করা যায় না যা অদম্য বিক্রি করে ফেরিওয়ালা। ভদ্র নয় যে অভদ্র। মেধা আছে যে জন মেধাবী। 10 শক্তি আছে যা শক্তিধর। এখানে মোট 10টা। দুটো রচনা হলো, একটা হলো মহর্ষি রোকেয়া, আর একটা 21শে ফেব্রুয়ারি। তো আমরা আজকে মহর্ষি রোকেয়া সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা যখন রচনাটা করবে আমরা সবাই কম বেশি রোকেয়া বেগম রোকেয়ার খবর আমরা জানি, যে উনি পড়াশোনার জন্য কত কষ্ট করেছে। রাতের আধারে বড় ভাইয়ের কাছে গিয়ে সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। বাড়ির কেউ সে জানতো না যে সে পড়ালেখা জানে। সে বাংলা, আরবি, ফার্সি সব ভাষায় তার দক্ষ। বিয়ের পর তার অল্প বয়সে সে ছিল একদম জমিদারের মেয়ে। তার বাবা ছিল খুবই প্রতাপশালী, কিন্তু সে সমাজেও পড়ালেখা ছিল না। মেয়েদের কি পড়ালেখা থাকতো? একমাত্র আরবি পড়াটাই তাদের জন্য বাধ্যতামূলক ছিল। তো তখন সে কি করতো? লুকিয়ে লুকিয়ে তার বড় বোন আর বড় ভাইয়ের কাছ থেকে সে হাতে করিয়ে দেয়। এভাবে সে কি করে তার পড়ালেখা সে চালিয়ে যায়। তারপরে তার মনে অদম্য একটা থেকে যায় যে মেয়েরা কেন বন্দি থাকবে। তখন সে কি করলো? তার বিয়ে হয়ে গেল। তার বিয়ে হওয়ার পর তার ভাগ্যক্রমে তার স্বামীটা খুব ভালো ছিল। সে তার স্বামীর নামের সাথে নাম রাখা হয় রোকেয়া সাকালা। কিন্তু সেই দিনও তার স্বামী তার বেশি দিন বেঁচে ছিল না, কিন্তু বেঁচে না থাকলেও যতদিন ওনার সাথে ছিল ততদিনই সে তাকে সাপোর্ট দিয়ে গেছে। সাপোর্ট দেওয়ার ফলে তার পড়াশোনা সে বাকি পড়াশোনা সে চালিয়ে গেছে। এবং সে কি করেছে? সে যেখানে ছিল সেখানে একটা স্কুল খুলেছে এবং মাত্র 5 জন ছাত্রী নিয়ে সেখানে সে একটা স্কুল খুলে সেই 5 জন করে সে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী জোগাড় করেছে। জোগাড় করে সেখানে তাদেরকে পড়াশোনার জন্য বলেছে, বাবা মাকে সচেতন করেছে। মেয়েরা ঘর থেকে বের হয়েছে যে আজকে আমাদের যে আমরা পড়াশোনার যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি নারীরা, একমাত্র ওনারই অবদান বেশি। বেগম রোকেয়া আমাদের লেখাপড়ার জন্য অনেক কিছু করেছেন, অনেক বই লিখেছেন, কাব্য লিখেছেন। এটা তোমরা হিন্টস দিয়ে লিখবা। সূচনা, তারপর তার জন্মস্থান, কর্মজীবন, কি কি সাহিত্য রচনা করেছেন, মৃত্যুবরণ, কোথায় তুমি জন্মগ্রহণ করে, সব ইন ডিটেলস তোমরা পার্ট বাই পার্ট করে তোমরা লিখবে। লিখার পরে সেগুলো আমার কাছে জমা দিয়ে যাবে। তারপরে রচনা 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা সবাই জানি আজকে আমাদের মুখের ভাষা বাংলা, একমাত্র এই ফেব্রুয়ারির কারণ 1947 সাল থেকে শুরু হলো আমাদের এই ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলনের সম্পর্কে সবাই জানি। 1952 সাল থেকে তোমার সেই আমাদের এই ভাষা আন্দোলনে কে মারা যায়? সালাম, বরকত, রফিক, নাম না জানা অনেকে মারা যায়। সেদিন বাংলার বুকে আমরা সবাই মোহাম্মদ আলী জিন্নাহ বলল বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু বাংলার জনতারা, ছাত্র জনতা সবাই এক হয়ে কি বললো? না, আমরা কি ভাষা কথা বলবো? আমরা আমাদের মাতৃভাষার কথা বলবো, বাংলা ভাষার কথা বলবো। তখন থেকে শুরু আন্দোলন। সেই আন্দোলনে বহু মানুষ মারা যায়, অনেকে শহীদ হয়। এবং সেই কাঙ্ক্ষিত দিনটা হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি একটা গান আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা আছে, আমরা সবাই জানি। 21শে ফেব্রুয়ারি দিন আমরা শহীদ মিনারে যাই, বিনম্র শ্রদ্ধায় তাদেরকে শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তারপর তাদের স্মরণ করি, তাদের জন্য তাদের ত্যাগের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেটা ওই মহর্ষি রোকেয়ার মতো আমরা 21শে ফেব্রুয়ারি এই রচনাটা ওভাবে লিখবো। সূচনা, 21শে ফেব্রুয়ারির মর্মত্ব, গুরুত্ব, তার শহীদদের নাম, উপসংহার, এভাবে তোমরা এই দুটা রচনা আর আমরা এক কথা প্রকাশ, নিরন্তর আর এক কথা প্রকাশ কিন্তু বিপরীত শব্দ, এগুলো যা আমি করিয়ে দিলাম তোমরা বাসার এসডব্লিউ খাতায় করবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, বাইরে যাবে না, এসডব্লিউ গুলো কমপ্লিট করবে। আল্লাহ হাফেজ।